ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি নাফিউল ইসলাম জীবন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক এবং জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত রাষ্ট্র নির্বাচনের জিএস প্রার্থী। আমি আরবি বিভাগের 2017-18 সেশনের শিক্ষার্থী। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। দীর্ঘ 35 বছর পর রাষ্ট্র নির্বাচন আয়োজন হচ্ছে, যেটা শিক্ষার্থীদের প্রাণের দাবি ছিল। ছাত্রদল রাষ্ট্র নির্বাচনের জন্য বরাবরই সোচ্চার ছিল। আমরা এর আগে অনেকবার রাষ্ট্র নির্বাচনের জন্য দাবি জানিয়ে এসেছি। শিক্ষার্থীদের অধিকার দীর্ঘদিন বঞ্চিত করে রেখেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের অধিকার এক কথায় বলতে গেলে কুক্ষিগত করে রাখা হয়েছিল, যাকে বলি। সেই অধিকারকে শিক্ষার্থীদের কাছে ফিরিয়ে দিচ্ছে, যার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই। ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি রাকসু সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, সে প্রত্যাশা আমি রাখি। শিক্ষার্থীদের প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বরী হবে জাতীয়তাবাদী ছাত্রদলের রাকসু। এবং আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি, বিগত আমি যেহেতু 17-18 সেশনের শিক্ষার্থী, ছাত্রলীগ দ্বারা নির্যাতিত ক্যাম্পাসে সবথেকে বেশি ছাত্রদলের নেতাকর্মীদের ভিতরে আমি একজন। ছাত্রলীগের জাতীয় নির্বাচনের পরে, গত অবৈধ জাতীয় নির্বাচনের পরে আমাকে ছাত্রলীগের সেক্রেটারি গালিব তুলে নিয়ে যায় মাদার বক্স হলে। প্রায় 3 ঘন্টা আমাকে আটকে রেখে মানসিক নির্যাতন করে। আপনারা বিভিন্ন টিভি ফুটেজে দেখতে পাবেন, নিউজগুলোতে। আমরা ওই সময় ছাত্রলীগের রক্তচক্ষু উপেক্ষা করে, ছাত্রলীগের দমনপীড়ন নির্যাতন উপেক্ষা করে আমরা ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিটা প্রতিষ্ঠা করে গেছি, শিক্ষার্থীদেরকে দাওয়াত দিতে গেছি। আমরা প্রত্যাশা করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে যে কোনো দিল্লি পিন্ডি কিংবা রুশপন্থী নয়, বাংলাদেশপন্থী হিসেবে শিক্ষার্থীদের প্রথম পছন্দের ঠিকানা হবে জাতীয়তাবাদী ছাত্রদলকে শিক্ষার্থীরা বেছে নেবে বলে আমি প্রত্যাশা করি। আমি জাহিন বিশ্বাস এশা। আমি পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ 2020-21 শিক্ষাবর্ষ। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছি এবং আজ ছাত্রদল মনোনীত প্যানেলে আমাকে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচিত করা হয়েছে এবং আমি এখানে একটা খুশি এবং অবশ্যই খুশি অনুভব করছি, কারণ আমার যেই দলে আমি বিশ্বাসী, দলের মতাদর্শে ছাত্রদল আমাকে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যোগ্য হিসেবে তারা মনে করেছে, বিধায় আমাকে এখানে দিয়েছে। আমি অবশ্যই চেষ্টা করব শিক্ষার্থীদের নিয়ে, তাদের ন্যায্য অধিকার, তাদের চাওয়া পাওয়া সব কিছু নিয়ে সামনে কাজ করার, এবং একজন নারী হিসেবে অবশ্যই আমি চাইব নারীদের নিয়েও কাজ করার, তারা যাতে সামনে এগিয়ে আসে। পরিশেষে একটা সমতার যাতে ক্যাম্পাস আমরা পাই এবং সবাই যাতে এখানে তাদের মত প্রকাশের স্বাধীনতা, তাদের যে কোনো ন্যায্য চাওয়া পাওয়ার জন্য দুইবার ভাবতে না হয়, তারা যেন তাদের ছাত্র প্রতিনিধির কাছে খুব সহজেই পৌঁছতে পারে। একটা ছাত্র প্রতিনিধি যেন প্রতিনিধিত্বের পর্যায়ে চলে গেলে ধরাছোঁয়ার বাইরে না যায়, সে যেন তাদের সহপাঠীর হিসেবেই তাদের সাথে ট্রিট করতে পারে এবং সেভাবেই যেন তারা তাদের হয়ে সব কিছু রিপ্রেজেন্ট করতে পারে প্রশাসনের কাছে এবং তাদের অধিকার চাওয়া পাওয়া নিয়ে সামনে কাজ করতে পারে। আমি অবশ্যই সামনে এই চেষ্টা করব এবং আমার বিশ্বাস যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল যেই প্যানেল ঘোষণা করেছে, যথার্থ এটা ছাত্রবান্ধব একটা প্যানেল উপহার দিতে পেরেছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটিকে সাদরে গ্রহণ করবে এবং অবশ্যই তারা তাদের বিচক্ষণতার পরিচয় তাদের ভোটের মাধ্যমে দেবে এবং ইনশাল্লাহ আমরা আশাবাদী, আমরা শিক্ষার্থীদের নিয়ে আসন্ন সামনে যে রাকসু হবে সেখানে আমরা আগামী 1 বছর অবশ্যই ক্যাম্পাসে ছাত্রদের প্রতিনিধিত্ব করতে পারবো, তাদের নিয়ে কাজ করতে পারবো। একটা প্রশ্ন আপু, আপনি নির্বাচিত হলে আপনি ছাত্র দলের হয়ে কাজ করবেন নাকি লেজের ভিত্তি বাইরে এসে আপনি প্রতিনিধি হিসেবে কাজ করবেন? একটা দলের মতাদর্শে আমি বিশ্বাসী। যখন আমি সেই দলের মিছিল মিটিংয়ে যাচ্ছি তখন আমার কাছে দলের কাজ, কিন্তু এখানে আমাকে যখন বসানো হচ্ছে, আমাকে সাধারণ শিক্ষার্থীরা তাদের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি হিসেবে বসাবে। অবশ্যই সেখানে আমাদের শিক্ষার্থীর স্বার্থ দেখতে হবে এবং একটা শিক্ষার্থীর স্বার্থ যদি না দেখে আমি দলের স্বার্থ সেখানে দেখতে যাই, সেখানে জুলাই ও গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এসে সেখানে কেউই বসে থাকতে পারবে না। এবং আমি মনে করি যেই ছাত্র প্রতিনিধি হোক, যেই প্যানেল থেকেই উঠে আসুক, তাদেরকে শিক্ষার্থীরা তাদের যোগ্য মনে করে, তাদের প্রতিনিধিত্ব করার একটা জায়গা মনে করে প্রতিনিধি নির্বাচন করবে এবং আমি আমার জায়গা থেকে সবসময় শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার চেষ্টাটা করব, কারণ রাকসু পুরোটাই ছাত্র প্রতিনিধিদের জায়গা, ছাত্রদের জায়গা, শিক্ষার্থীদের অধিকারের জায়গা। আমি সেখানে অবশ্যই শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করার চেষ্টা করব।